নিজের ওলি ছাড়া নিজে বিবাহ করে নিল, ওলি ছাড়া, গার্জেন ছাড়া, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। 10টা সন্তানের মা হলেও বিবাহ বাতিল। আরও বিয়েটাকে কোথায় করেছে কঠিন? মেয়ের বাবা কিভাবে করলো? নবীজি বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলকাহু। এ মেয়ের বাবারা শুনো, যখন তোমাদের মেয়েকে কেউ বিবাহর প্রস্তাব দেয়, মান তারজাউনা দীনাহু ওয়া খুলকাহু, এবং সেই ছেলেটা যদি চরিত্র ভালো হয়, তার ধার্মিকতা যদি ভালো হয়, ফাজাওবিজুহু, ওই ছেলেটার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। মেয়ের বয়স হয়ে গেল 22 বছর, ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, মৌলভী সাহেব সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা হোক তারপরে বিয়ে দেবো। সেকেন্ড ইয়ারে পৌঁছালো না, ওর মেয়ে ওকে না জানিয়ে, বাবাকে না জানিয়ে পালিয়ে গেল। কি হলো? ফিতনা হয়ে গেল, বিয়েটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। কেন? আপনার মেয়ে যে বিয়ে করেছে, আপনাকে না জানিয়ে বিয়ে করেছে, এটা হারাম বিবাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া কোনো মেয়ের বিবাহ জায়েজ নয়, ওলি ছাড়া কোনো মেয়ের বিবাহ হবে না। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। যে মেয়ে নিজের ওলি ছাড়া নিজে বিবাহ করে নিল, ওলি ছাড়া, গার্জেন ছাড়া, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। 10টা সন্তানের মা হলেও বিবাহ বাতিল। তাহলে আপনি অজুহাত কেন করলেন? বিয়েটাকে এত কঠিন মনে করলেন কেন? আপনাকে তো সহজভাবে উচিত ছিল। আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এসেছিল, উচ্চ মাধ্যমিকে পড়তে সময় বিয়ে দেওয়া উচিত ছিল। আপনি কেন আপনি বলতে গেলেন যে কলেজে পড়ুক মেয়ে? এর মানে আপনি এগুলো কাজ করেছেন, বিয়েটাকে আপনি কঠিন মনে করলেন। শুনে রাখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আজকে পড়ছিলাম, মিশকাত শরীফে রয়েছে, যে মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির কোনো সন্তান জন্ম নিল, সেটা মেয়ে হোক ছেলে হোক, সেটা মেয়ে হোক ছেলে হোক, নবীজি বলছেন ফাল ইউহসিন ইসমাহু, সে লোকটা যেন তার ছেলের নাম ভালো নাম রাখে। ওয়াদাবাহু, তারপরে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হবে বা মেয়েটা আস্তে আস্তে বড় হবে, যেন শিষ্টাচারিতা শিক্ষা দেয়, আদব কায়দা যেন শিক্ষা দেয়। ফাইজা বালাগা, আর যখন মেয়ে বা ছেলেটার বয়স হয়ে যাবে, মেয়ে বালেগা হয়ে যাবে অথবা ছেলেটা বালেগ হয়ে যাবে, সেই সময়ে যেন ফালইউজাউবিজুহু, যেন সে লোকটা তার মেয়ের বা ছেলের বিবাহ দিয়ে দেয়। ফাইন বালাগা, বালেগ হয়ে গেছে ছেলে, বালেগা হয়ে গেছে মেয়ে, ওয়ালাম ইউজাউবিজুহু, যদি বিবাহ না দেয়, শুনে রাখুন, ফাআসাবা ইসমান, যদি সে ছেলে, যদি সে মেয়ে কোনো পাপের কাজ করে নাই, পাপের কাজে যদি লিপ্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে ওই বাপের ওপর ওই গুনহাটা পড়বে। যে পাপ করেছে তার অবশ্যই হবে, কিন্তু গুনহার ভাগীদার নিবে কে? বাপ আর মা। তাহলে আমি কেন নিব? ছেলের বয়স হয়েছে, মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে ছেড়ে দেন। আর এটা আপনাকে লাগে? মেয়ের বয়স আপনার 22 হয়ে গেছে, ছেলের বয়স হয়ে গেছে 22, ও বিনা ফোনে থাকতে পারবে? কয়জন আছে? বুকে হাত দিয়ে বলুক দিয়ে কয়জন রয়েছে? কাজে সাবধানতা অবলম্বন করুন। মেয়ে ছেলে যদি বয়স হয়ে যায়, সঠিক টাইমে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সকলের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে